হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং আর মজাদার জিনিস শেয়ার করব। মানে সেটা আমি একদিনে তো শেয়ার করে উঠতে পারবো না, কিন্তু কিছুটা সময় নিয়ে তোমাদের সাথে এই পুরো জার্নিটা শেয়ার করব। এবার দেখো, আমি আগের বছর সেপ্টেম্বরে আমার চুল স্মুথনিং করিয়েছিলাম, তাও আমার দিদির কাছ থেকে, মানে নিজের দিদি ভাইয়ের কাছ থেকে। ও এগুলো পারে, ও করে দিয়েছিল। তো আমার চুলে সেরকম কোনো সমস্যা হয়নি। লোকেরা যে বলে চুল উঠে যায় বা আরও ক্ষতি হয় স্ট্রেটনিং স্মুথনিং করালে, আর আমি এর আগে কখনোই এইসব করিনি। একটা সময় আমার চুল ঠিক এতটা অবধি ছিল, তারপরে আমার চুল খুব পড়ে যাচ্ছিল। চুল একদম বয়স্কদের যে চুল হয়, কুচকে কুচকে ঝাড়ু ঝাড়ু হয়ে যায়, ঠিক সেরকম হয়ে গেছিলো। তখনই আর কি আমি ডিসাইড করি চুল কেটে ফেলবো। চুল কেটে তো ফেলি, একদম এইটুকু করে দিয়েছিলাম, মানে বাচ্চাদের যেরকম হয় এইটুকু করে দিয়েছিলাম। তারপরেও আমার চুল পড়া বন্ধ হচ্ছিল না। নানান রকম তেল মেখেছিলাম, অনেক রকম ঘরোয়া রেমেডি ফোন দেখে দেখে ট্রাই করেছিলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তখন আমাকে আমার দিদিভাই বলে যে চুলটা স্মুথনিং করা, তাহলে দেখবি চুল ভালো হবে। কিন্তু করানোর আগে কিছুদিন ভালো করে তেল ঠেল দিয়ে ম্যাসাজ কর, পেঁয়াজের রস মাখ, ডিম মাখ, সব কিছু মেখে চুলটা একটু ঠিক কর, তারপর স্মুথনিং করা। আর আমিও সবাইকে এটাই বলবো যে স্মুথনিং স্ট্রেটনিং যাই করাও না কেন, তার আগে নিজের চুলের হেলথ কন্ডিশন কেমন আছে সেটা অবশ্যই জানা উচিত, তারপর করা উচিত। নাকি ইচ্ছা হলো সবাই করছে, করে না। সবথেকে ভালো স্ট্রেটনিং তো কখনোই না করানো। কারণ আমার নিজের মনে হয় যে আমার নিজের দিদি হয়তো লোকের বাড়ি বাড়ি গিয়ে অনেককে করায়, কেউ আসে বাড়িতে, কিন্তু আমি তাও বলবো স্ট্রেটনিং করানোর থেকে স্মুথনিং তাও মোটামুটি মানে বেটার। আমি আমারটার কথা বলছি, আমার প্রায় 1 বছর হয়ে গেছে, আমার তেমন কোনো সমস্যা হয়নি। উল্টে আমার চুল যে খুব পাতলা ছিল, পড়ে যাচ্ছিলো, সেই সমস্যার থেকেও আমি অনেকটা ঠিক হয়েছে। অনেকটা ঠিক মানে এখন লোকেরা দেখে বলে আগের থেকে তোর চুলটা তাও ভালো হয়েছে, আগে তো একদমই চুল দেখা যেত না। তো সেইটাই হচ্ছে কথা, যে আগে আমার একদমই পাতলা চুল ছিল। আমি ভিডিওটা এডিট করার সময় তোমাদেরকে পাশে পাশে ছবিগুলোকেও অ্যাড করে দেখিয়ে দেবো, মানে বড় চুল থাকাকালীন, চুল কাটার পর সব রকম ছবি। তা আমি ভাবলাম যে হ্যাঁ, আমার বড় চুলের অনেক শখ, কিন্তু আমার যেহেতু প্রচণ্ড পাতলা চুল ছিল, একদম মানে বেনুনি করলে এরকম দুটো আঙুলের থেকেও লিকলিকে বেনুনি হতো। তো তখন মানুষ সবাই বলতো এত বড় চুল দিয়ে কী হবে যদি এরকম সরু চুল হয়। তো সেই কারণেই চুলটা আসলে কেটে ফেলেছিলাম, অনেক সাহস করে, অনেক কষ্টও লেগেছিলো। ছোটো থেকে আমার বড় চুলের খুব শখ, যে আমার কোমর ছাড়িয়ে একদম হাঁটু অব্দি চুল হয়ে যাবে, কত সুন্দর সবার হয়। কিন্তু সেটা তো কোনো দিন পসিবল হয়নি, ছোটোবেলাতেই কেটে দিত চুল, মানে রাখতে দিত না। আর বড়োবেলাতে হয়েছে কি টাকে চুলই নেই। আর ছোটো থেকে আমার চুল মাথায় কম, আমি যা শুনেছি আমার জন্ম থেকে আমার টাকে চুল ছিল না, শুধু ওই হানি সিং স্টাইলে এইটুকু মাথার অংশ, সামনে থেকে পিছনে চুল ছিল, এই পাশে পাশে কোথাও নাকি চুল ছিল, তাও এখানে যে ছিল সেটাও খুব ঘন নয়, পাতলা পাতলাই। তো আমি যেটা আমার বাড়ির লোকের কাছে শুনেছি, তো সেই থেকে আর এই বড় হওয়া অবধি এখন একটু চুলের মানে গ্রোথ অনেকটাই কম, কিন্তু মানে চুল যে অনেকটা ঠিক হয়েছে। আগে যেমন একদম ঝাড়ু ঝাড়ু হয়ে থাকতো, হ্যাঁ স্মুথনিং করিয়েছি বলেই চুলটা সোজা হয়ে আছে, নাহলে হয়তো ঝাড়ু ঝাড়ুই হয়ে থাকতো। কিন্তু তবুও যে চুলের একটা গোছ বলে না, আগে একদমই আমার সারা মাথা জুড়ে যদি আমি একটা ঝুঁটি বা বেনুনি করতাম, তোমাদেরকে এখন আমি দেখাতে পারি, স্ক্রিনেও না হয় আমি তোমাদেরকে ছবি পুরনো খুঁজে খুঁজে এডিট করে দিয়ে দেবো। মানে আগে যদি ঝুঁটি বাঁধতাম, এরকম একটা মানে ঝুঁটি হতো, মানে একটা মানে সারা মাথার চুলে একটা ওরকম সরু ঝুঁটি হতো মাঝে, এতটাই চুল পাতলা হয়ে গেছিলো। তারপরে হচ্ছে বেনুনি করলেও একদমই সরু বেনুনি হতো, সেটাও আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি বেঁধে। মানে এই যে পুরো চুল বাঁধার পর এই দেখো এরকম সরু, মানে আমি তো তাও লুজ লুজ করে বাঁধলাম, এরকম একটা সরু বেনুনি হতো সারা মাথার চুল। এই চুল কটা বাঁধিয়ে দিলাম, তো এরকম হতো। তো তারপর স্মুথনিং করানোর পর আমি 6 মাস মতো তেল দেইনি। আমাকে যেটা বলা হয়েছিল প্রথম 3 দিন আর কি কোনো জল দেওয়া যাবে না, চুল কানের পাশে গোজা যাবে না, এরকম করে রাখতে হবে, সবই আমি মেনটেন করেছিলাম। আর তারপরে হচ্ছে 6 মাস তেল দেওয়া যাবে না, কোনো রকম তেল দেওয়া যাবে না। তো দেওয়া যায়নি। তবে 6 মাস পর থেকে যখন তেল দেওয়া স্টার্ট করেছে, স্মুথনিংয়ের জন্য স্পেশাল স্মুথনিং শ্যাম্পু, তবে একটা কন্ডিশনার, হেয়ার মাস্ক মতো পাওয়া যেত। আগে আমি এসব কিচ্ছু মাখতাম না, নর্মাল আতিপাতি যখন যেই শ্যাম্পু পেতাম সেটাই মাখতাম। তো এটা করার পর থেকে আমি ওই শ্যাম্পুটা মাখছি, এই প্রায় 1 বছর হতে যায়। আমি এই নিয়ে সেকেন্ড একটা শ্যাম্পু কিনলাম, বাট মাস্ক মতো ওইটা আমার এখনও রয়েছে, শেষ হয়নি। তো এই জিনিসগুলো বেশ অনেক দিনই চলছে। আর যবে থেকে যেটা বলছিলাম যে তেল দিতে স্টার্ট করেছি আবার 6 মাস পর, তবে থেকে আমি বেশ ভালো করেই মাথায় মাঝে মধ্যে 2 দিন ছাড়া ছাড়া তেল দিচ্ছি। কিন্তু একদম শুরুর দিকে যদি যাই, যখন আমার টাকে চুল ছিল না, একদম পড়ে যাচ্ছিলো, তখন কিন্তু বেশ পেঁয়াজের রস, ডিমের এইটা ওইটা, লোকের থেকে শুনে, ফোন দেখে নানান রকম আমি ট্রাই করতাম। কিন্তু এখন আর সেগুলো করা হয় না। তো হঠাৎ করে আমার কদিন ধরে মনে হচ্ছে যেন চুল বেড়েছে, আগের থেকে একটু বেড়েছে, ঘন হয়েছে, আগের থেকে লম্বাও হয়েছে, কিন্তু তারপরেও মানে অতটা যতটা আমার দরকার বা যতটা আমি চাইছি ততটা বড় এখনও অবধি হয়নি।
তো সেই কারণে আমি ভাবলাম যে যদি আমি এমন কিছু মাখি যেটাতে চুলও তাড়াতাড়ি বড় হবে, চুলের ভিটামিনও পাবে, তারপর চুলের গ্রোথও বেড়ে যাবে, চুলের আর কি ঘনত্বটাও বেড়ে যাবে, সেই কারণে আমি ফোনে অনেক কিছু সার্চ করছিলাম। তো তাই ভাবলাম সার্চ তো করেছি, দেখেও নিয়েছি, আর আমার পছন্দ হয়েছে। অনেক কিছু থাকে যেগুলো নকল। এখন যদি কেউ বলে চুলে কলগেট আর হারপিকগুলো লাগান তাহলে আপনার চুল ঘন হয়ে যাবে, সেটা নিশ্চয়ই বাস্তবে সঠিক নয়। তো কিছু কিছু জিনিস যেমন দেখায় মেথি মাখুন, কারি পাতা মাখুন, পেঁয়াজের রস মাখুন, ডিম মাখুন, এটা মাখুন ওটা মাখুন, সেগুলো নিজেদেরকেও বুঝতে হবে, দেখে বা বড়দের সাথে আলোচনাও করতে হবে এটা ঠিক কি ভুল। আর নিজের মাথায় বুদ্ধি থাকলে তো খুবই ভালো, যেমন আমি আগাগোড়াই ওগুলো ট্রাই করে এসেছি বলে আমি জানি কোনটা ঠিক কোনটা ভুল। তো তাই আজ তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা হেয়ার অয়েলের রেসিপি, যেটা আমি একটা ভিডিও থেকে দেখে তারপর বানিয়েছি। মানে ভিডিওতে দেখেছি, তারপর আমার মনে হলো যে হ্যাঁ ভালো, আর কমেন্ট বক্স চেক করেছি অবশ্য, যত কমেন্ট ছিল প্রত্যেকজনের কমেন্ট পড়েছি, সে কমেন্ট বাংলায় হোক ইংলিশে হোক সব ট্রান্সলেট করে পুরো পড়ে নিয়েছি। যে সবাই বলেছে যে ভালো ভালো খুব ভালো, আমার চুল ছিল না, এরকম হয়েছিল, ওরকম সমস্যা ছিল, খুশকির সমস্যা ছিল, সব কমে গেছে। তো সেই কারণে ভাবলাম এই দুটো ট্রিক যেটা আমি মানে আজকে তৈরি করে দেখাবো, সেটা তোমরা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করে তাদের ভিডিও দেখে নিতে পারো, বা আমি চেষ্টা করব যে আমার ডেসক্রিপশন বক্সে তাদের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিতে, কারণ যাদের থেকে নিয়ে করছি তাদের তো একটা কৃতজ্ঞতা জানাতেই হয়। আর একটা কথা কি, যে আমি এটা ট্রাই করব, মানে আমি তোমাদেরকে পুরো ফুল মানে 1 মাসের রিভিউ দেবো। আমি তো আর 1 বছর 2 বছর ধরে ট্রাই করে তারপর বললে তোমরা অধৈর্য হয়ে যাবে, সেই কারণে আমি ভাবলাম 1 মাস একটা টাইম নিই। একটা হেয়ার অয়েল আর একটা হেয়ার সিরাম টাইপের বানিয়েছিল উনি, ওনার ভিডিও দেখেই আমি নিজে নিজে ট্রাই করব। হেয়ার সিরামটা আর কি আজকে বানাবো না, সেটা পরে এর মধ্যেই বানিয়ে দেখাবো কালকে, কারণ আজকে তেলটা তৈরি করব, তো কালকে হচ্ছে গিয়ে শ্যাম্পু করব। তো সেই কারণে ওই ভিডিওতে বলা হয়েছিল যে এই হেয়ার সিরামটা শ্যাম্পু করার আগে যখন আমরা মাথা অয়েলিং করি বা এমনি কিছু না করলেও, যারা তেল দিতে পছন্দ করো না, তারপরেও ওই স্প্রে বোতলে ঢুকিয়ে বা তুলো দিয়ে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করে 1-1.5 ঘন্টা বা যে যতক্ষণ সময় পারবে রেখে নর্মালি শ্যাম্পু যে যেরকমভাবে করে নিতে পারো। আর হার্বাল শ্যাম্পু ইউজ করলে তো খুবই ভালো। তো সেই কারণে আমিও ভাবলাম যে আমি এটাকে ওরকমভাবে তো ইউজ করতে পারবো না যে বছরের পর বছর, যদিও করি তোমরা তো সেটা জানতে পারবে না, তাই তোমাদের সাথে 1 মাসের রিভিউ শেয়ার করবো যে 1 মাসের মধ্যে কতটা কি ঠিক হচ্ছে, কতটা কি খারাপ হচ্ছে। আমি একা না, আমার মাকেও মাখাবো, চিন্তা নেই। তো আমি আমার চুল তোমরা দেখে নাও আমার চুলের লেন্থ কতটা আছে। নতুন বছরে এটা আমার নতুন উদ্যোগ যে আমাকে চুলটা তাড়াতাড়ি করে বড় করতে হবে। আগে বড় চুল ছিল, তখন চুলটা ভালো ছিল না, এখন চুলটা মোটামুটি ভালো হয়েছে অনেকটা। তো এবার আমি চাইছি দুর্গাপুজো আসার আগে অবধি যেন আমার চুলটা মোটামুটি এই লেন্থ অবধি বা এত দূর আসে, কারণ আমি এক চান্সে চাইবো এখান থেকে হাঁটু অবধি হয়ে যাবে, তা তো সম্ভব না। আর হোম রেমেডিগুলো সত্যিই খুব ভালো কাজ করে, কিন্তু একটু সময় নেয়, কারণ বাইরের কেমিক্যালের থেকে এগুলো বেশ ভালো, কিন্তু কেমিক্যালওয়ালা প্রোডাক্ট ইউজ করলে হয় কি যে তাড়াতাড়ি তুমি রেজাল্ট পেয়ে যাবে, কিন্তু পরে সাইড এফেক্ট হয়। এগুলোর কোনো সাইড এফেক্ট থাকে না। আর এই গরমে চুল খুলে ভিডিও করা খুবই মুশকিল। নতুন বছর বাংলা নববর্ষ থেকে নতুন উদ্যোগ নিলাম যে চুলের পিছনে যত্ন নিতে হবে, নিজের মানে শরীরের অন্য অন্য জিনিসও শুধু খেয়ে দিয়ে সুস্থ হলাম তাতে তো হবে না, সেগুলোরও যত্ন নিতে হবে। তো সেই কারণে আমার নতুন উদ্যোগ যে চুলের যত্ন নেওয়া। আর আজকের ডেট হচ্ছে 15 তারিখ। আজকে আমি তেলটা বানাবো, আর আজকেই আমি রাতে মেখে ঘুমাবো। কালকে হেয়ার সিরামটা চেষ্টা করব বানিয়ে মাথায় মেখে শ্যাম্পু করে দেখানোর। আর 1 মাস সপ্তাহে আমি 3 দিন করে এই জিনিসটা করব, ঠিক করেছি। সপ্তাহে 3 দিন নর্মালি শ্যাম্পু করা যায়, এখন গরম পড়ে গেছে, মাথা তো একদম ঘেমে ভিজে যায়, আঠা আঠা হয়ে যায়, তো 3 দিন শ্যাম্পু করাই যায়। আর আমি কুড়েমি করে শ্যাম্পু সেরকমভাবে করতামই না, আমি সত্যি কথাই বলছি। সপ্তাহে 1 দিন, একদম আগে যখন বড় চুল ছিল ওই বাড়িতে থাকতাম তখন 2 দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করতাম, আর আমাকে বলতো এত শ্যাম্পু করিস বলেই তোর চুলটা উঠে যাচ্ছে। ওই বলার পর থেকে স্ট্রেটিং করার পর বলেছিল, মানে স্মুথনিং করার পর বলেছিল বেশি শ্যাম্পু করবি না, কিন্তু করবি, চুল পরিষ্কার রাখবি। তো সেই কারণে কুড়ামি করে করে একবারই শ্যাম্পু করতাম, কিন্তু এবার সপ্তাহে 3 বার করে শ্যাম্পু করবো। তেল মাখতে হবে, নানা রকম মানে যা যা জিনিসগুলো তৈরি করবো সেগুলো মেখে মেখে তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন রিভিউ দেবো যে আমার চুল এতটা ছিল, এতটা ঘন ছিল, কী হয়েছে, 1 মাসের মাথায় কতটা রেজাল্ট দিচ্ছে সেটা আগে শেয়ার করবো। তারপর তো বছর ঘুরবে, আরও দিন যাবে, তখন তো তোমরা দেখতেই পারবে আমার ভিডিওতে যে কোনো পরিবর্তন হয়েছে কি হয়নি, বুঝতেই পারবে। আর যারা সামনাসামনি দেখো তাদের তো কোনো কথাই নেই। তো চলো বেনুনি করে দেখা আমার চুল কতটা ঘন আছে। তো আমার চুলের লেন্থটাও তোমরা এখন আপাতত দেখে নাও, আর আগে কত লেন্থ ছিল সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একদম ছোট এইটুকু মতো চুল আছে। আর আমার খুব শখ যে আমার এত অবধি মানে একদম কোমর ছাড়িয়ে চুল হয়ে যাবে, কিন্তু সেটা যদি চুল ঘন না হয় তখন ভালো লাগে না দেখতে। যেমন আমার দিদিভাইয়ের চুল বেশ ভালো ঘন, আমার বাবার চুলও অনেক ঘন, আমার মায়েরও অনেক ঘন চুল ছিল। এখন না হয় বয়স হয়েছে বলে চুল উঠে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, সেগুলো আলাদা সমস্যা, কিন্তু আমার মতো এত খারাপ চুল কি আর বলবো। যাই হোক, এখন তার আগের থেকে একটু বেটার হয়েছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি পুরোটাই, যে কি
ভাবে আর কি আমি নিজের চুলটা ঠিক করছি। তো চলো বেনুনিটা করে আগে তোমাদেরকে দেখাই যে এখন চুল কতটা মোটা বা কতটা ঘনত্ব আছে। তো টাইট করে আমি একটা বেনুনি করে দেখাচ্ছি, কারণ চুল ঝুঁটি বাঁধলে কতটা হয় সেটা তো দেখাবোই, আর তোমরা দেখোই, কারণ আমি বেশিরভাগ টাইম ঝুঁটি বেঁধে থাকি। তো সেই কারণে ভাবলাম আজকে একটা বেনুনি করে আগে দেখাই, তারপর তো 1 মাসের জার্নি শেয়ার করবোই। মানে আজকে 15 তারিখ, নেক্সট 15 তারিখ অবধি মিনিমাম 1 মাস হবে। তো সেই 1 মাসের মধ্যে কতটা কি ঠিক হচ্ছে সেটাই দেখাবো। আর আমি আগে থেকেই বলছি কিন্তু বারবার, যেমন স্মুথনিং করানোর আগে আরও খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি তাও ভালো আছে। কিন্তু তবুও আমি চাইছি এখন মেনলি যে চুলটা তাড়াতাড়ি বড় করতে, আর তার সাথে সাথে পাশাপাশি চুল একটু ঘন হয় সত্যি। কারণ আমি ভাবতাম যার টাকা চুল নেই তার টাকা কোনো দিন চুল নতুন করে গজাতে পারে না, গজালেও সেটা টিকে থাকবে না। দেখতেই পাচ্ছ এখন আমার চুলের ঘনত্ব কতটা, মানে আগে যেইটা দেখালাম তোমাদের একটু আগে তার থেকে কিন্তু বেটার, অনেকটাই বেটার। কিন্তু আমি চাইছি আরও যদি ভালো করা যায়, চুল বেশি ঘন না হোক, অন্তত এতটা হোক যাতে লোকের নজর না পড়ে যে কী দেখো। আগে সবাই এরকম বলতো, দুটো বেনুনি করতে আমার ভালো লাগতো, করতাম, সবাই এরকম ধরে ধরে বলতো এই কী চুল, তোর কি চুল পড়ে যাচ্ছে। কিন্তু কী করা যাবে, যদি উঠেই যায় আমার তো সেখানে কিছু করার নেই। আমি অনেক ট্রাই করেছি রাখার, তারপরেও যদি উঠে যায়। তো যাই হোক, বেনুনি টেনুনি সব করে দেখালাম, স্ক্রিনে পুরোনো ছবিগুলোও তোমাদের অ্যাড করে দেবো যে আগে কী ছিল, কী থেকে কত দূর কী ঠিক হয়েছে, তার থেকে আরও কতটা কি ঠিক হয়। আর 1 মাসের চ্যালেঞ্জ তোমরাও কিন্তু আমার সাথে সাথে করতে পারো, এতে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো কিছু নেই। আর আমি কোনো কিছুর প্রমোশন বা এরকম করছি না, কারণ তোমরা জানোই যে আমি অত বড় মাপের এখনও মানে ক্রিয়েটার বা কিছুই হয়ে যায়নি যে এটা কারণ আমি লোকের ভিডিও প্রমোশন করবো বা কোনো ব্র্যান্ডের অ্যাড দেবো। এখানে যেহেতু পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে, আমি ভাবলাম আমি যখন ট্রাই করব তোমাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করি যে কীভাবে কি আমি করছি। তো সেটাই তোমরাও যদি উপকার পাও তাতে আমারও ভালো। জানি ইউটিউবে প্রচুর ভিডিও আছে যারা এইসব জিনিসগুলো, হোম রেমেডি, তারপরে হেয়ার মাস্ক, এটা ওটা নানা রকম চুলের সমস্যা, মুখের সমস্যা, এটা ওটা নিয়ে ভিডিও করে, তোমরা চাইলে তাদেরটা দেখে করতেই পারো। কিন্তু আমি ভাবলাম আমার কেমন রেজাল্ট হচ্ছে, মানে আমি তাদেরটা দেখেই ট্রাই করব, তোমাদেরকে শেয়ার করবো যে তাদের ভিডিও কতখানি সত্যি, মানে অনেস্ট রিভিউ দেবো যে আমি আমার চুলে ট্রাই করে দেখাবো যে সত্যি কি জিনিসগুলো ঠিকঠাক হয় নাকি হয় না, আর কতটা ফলাফল দেয়, কত দিন সময় লাগে। তো সব থেকে ছোটো টাইম হচ্ছে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। তাহলে 1 সপ্তাহে এমন কি ফলাফল পাবো, 1 সপ্তাহে মাত্র 3 বার ইউজ করতে পারবো, 3 বার ইউজেই বা কতটা ফলাফল পাবো। তাই 1 মাসের চ্যালেঞ্জ নিলাম। তাও আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো তোমাদেরকে দেখাতেই থাকবো, তোমরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে রিভিউ তো পাবে, কিন্তু টোটাল 1 মাস। তারপর যখন দেখাবো তখন তোমরা বুঝতেই পারবে কতটা কি ঠিক হয়েছে, কি ভুল হয়েছে, খারাপ হয়েছে, সব কিছু অনেস্ট রিভিউ দেবো। তো চলো আজকে আমরা একটা হেয়ার অয়েল বানাবো, সেটারই প্রস্তুতি নেওয়া যাক। তো আমাদের পুরো সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে শেয়ার করব, তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর খুব উপকার হবে। তো চলো আমার সাথে সাথে তোমরাও আমার রান্নাঘরে চলো, আজকে বানানো যাক একটা সুন্দর হেয়ার গ্রোয়িং আর চুলের, যাই হোক আমি ওদের মতো ইংলিশ দেওয়ার চেষ্টা করছি, আমি মূর্খ সূর্খ মানুষ, চুল বড় করার আর চুলের ঘনত্ব বাড়ানোর একটা। তো এখানে যে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটেই হচ্ছে আমাদের মেন যে উপকরণ। সেগুলো অল্প কটা রসুন নিয়েছি, দেখতে পাচ্ছ কটা, 6-7টা মতো রসুনের কোয়া নিয়েছি ছোটো ছোটো, আর ছোটো ছোটো 2টো লালচে পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি ভিডিওতে যেরকম দেখেছি তোমাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করব। পেঁয়াজগুলো উনি টিপে টিপে দেখছিল যে পেঁয়াজটা মানে শক্ত কিনা, শক্তই যতদূর মনে হলো, কারণ শক্ত হলে আর কি ভিতরটায় রস রস ভাবটা কম থাকবে, জল জলে নয়। আর এখানে নিয়েছি কয়েকটা কারি পাতা। তো এগুলো তোমরা আরও কোয়ান্টিটিতে বাড়াতে পারো যদি বেশি দিনের জন্য বানাও, আমি অল্প করে বানাচ্ছি, আগে ট্রাই করে দেখবো, তারপর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তারপর আমি আরও বেশি পরিমাণে বাড়িয়ে সব সময়ের জন্য ইউজ করব। তো চলো এগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়। ধোয়া যাবে না, আর একটা কথা, এগুলো কিছু ধোয়া যাবে না, সব কিছু একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তারপরে ইউজ করবে, যেহেতু তেল বানাবে। তুলে তার মধ্যে যদি জল চলে যায় তেলটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো পেঁয়াজটা আমরা খোসা সমেতই কেটে নেব, কারণ পেঁয়াজে যা গুণ আছে পেঁয়াজের খোসা তো সেম একই গুণই আছে। তোমরা চাইলে পেঁয়াজটা খোসা নাও দিতে পারো, পেঁয়াজটা কেটে নিচ্ছি আমরা ভালো করে। আর যদি কোনো নোংরা থাকে এরকম খোসার মধ্যে, সেগুলোকে মুছে নিতে হবে। এই উপরে খোসাটুকুও ফেলে দিতে পারো, কিন্তু আমি কিছুই ফেলছি না, সবটাই রেখে দিচ্ছি। তো যেহেতু এটা মিক্সিতে পেস্ট হবে, তোমরা তোমাদের মিক্সিতে কীরকমভাবে দিলে পেস্ট ভালো হয় সেই হিসাবে ছোটো ছোটো করে কেটে নেবে। খোসা শুদ্ধই কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজই এখানে ভালো করে কেটে নেব, আর রসুনগুলো ছাড়িয়ে নেব।
আর আমাদের যা যা লাগবে সব কিছু কিন্তু আমরা ঘরেই পেয়ে যাবো। কারি পাতা আর টুকটাক একটা দুটো জিনিস যেটা হয়তো সবার ঘরে থাকে না, কিন্তু সেগুলো বাজারে খুব সহজেই পাওয়া যায়। কারি পাতা তো বাজারে বিক্রি হয়, তোমরা চাইলে সেখান থেকে কিনেই নিতে পারো। আর লাগবে মেথি। মেথি তো সবার রান্নাঘরেই থাকে, যাদের থাকে না তারা 5 টাকার কিনে আনলেই অনেক মেথি দেয়। মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো, চুল গজাতে সাহায্য করে যাদের মাথার চুল পড়ে গেছে। আগে আমি পার্পেল থেকে মেথির পাউডার কিনে এনেও মেখেছি, সেটা আমার এখনও বাড়িতে পড়ে রয়েছে, যেহেতু ও বাড়িতে এখন থাকাই হয় না, সেখানে ওগুলো আর ইউজই করা হচ্ছে না। আর যা ঠান্ডার দোষ বাঁধিয়েছি, এখন কোনো কিছু ইউজ করতেই ভয় লাগে যে আবার জ্বর না চলে আসে। তো এখানে আমি পেঁয়াজগুলোকে দেখতেই পাচ্ছ, যেরকম পাচ্ছি সেরকম মানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, যেই মিক্সিতে তোমরা বানাবে চেষ্টা করবে মিক্সিটাকে ভালো করে ধুয়ে নিতে, যদি ওতে লঙ্কা টঙ্কা থাকে তাহলে কিন্তু একদম টাক জ্বলে যাবে। তো আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার রসুনগুলো ছাড়িয়ে রসুনগুলোকেও আমাকে কেটে নিতে হবে, তার কারণ হচ্ছে রসুনও আমাদের মিক্সিতে ঠিক করে পেস্ট হয় না। এখানে আমার রসুনও ছাড়ানো কমপ্লিট। এবার রসুনগুলোকেও কেটে নেব। আমাদের মিক্সিতে আর কি রসুন গোটা গোটা দিলে ঠিক করে পেস্ট হয় না, তো সেই কারণে রসুনগুলোকেও ভালো করে আমি যতটা কাটছি ছোটো করে আর কি কুচিয়ে নিচ্ছি, যাতে পেস্ট হতে সুবিধা হয়। তোমরা চাইলে গোটাই দিয়ে দিতে পারো আর কি, মিক্সির মধ্যে সমস্যা নেই। আর যত ছোটো ছোটো করে কেটে দেবো তত তাড়াতাড়ি আর কি কাজ মিটে যাবে, সেই কারণেও ছোটো ছোটো করে কাটা। আর আমাদের মিক্সিতে তো বললামই হতে চায় না, সেই কারণেই আর কি ছোটো ছোটো করে যত কেটে দেওয়া যাবে তত সুবিধা। আর এইটা বানাতে কিন্তু আমাদের আর একটা ভালো উপকরণ লাগবে, যেটা তো অপশানাল, কিন্তু দিলে কিন্তু মানে স্বাভাবিক যে ওই জিনিসটা এতটাই গুণাগুণ। আমি এর আগেও অনেকবার ট্রাই করে দেখেছি, মানে ক্যাস্টার অয়েল তোমরা নাম শুনেছো হয়তো, যাদের টাকা চুল নেই, দাড়িতে চুল গজায় না, ভুরু চুল উঠে গেছে, ভুরু বেশি নেই, তারা সেই সব জায়গায় ডাইরেক্ট ওটা অ্যাপ্লাই করে, কিন্তু ওটা ডাইরেক্ট অ্যাপ্লাই করা উচিত না। অন্তত সঙ্গে একটা কোনো নারকেল তেল বা সর্ষের তেল, যার যেটা সুবিধা সেটা মিশিয়ে ইউজ করা উচিত। তো সেই তেলটাও যদি এর মধ্যে দেওয়া যায় খুবই ভালো, কিন্তু এই মুহূর্তে আমাদের ঘরে নেই। ওটা জাল মানে দোকান থেকে কিনে এনে পরে এর সাথে মিশিয়ে দিলেও হয়ে যাবে। ওটা আর কোনো মানে এর সাথে মিশিয়ে যে জাল দিতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো সেই কারণে এখনও ওটা আনা হয়নি, ছিল, শেষ হয়ে গেছে। আমাদের ঘরে এই তেলগুলো সবসময় থাকে। তো এবার আমি কারি পাতাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। এটা না ছাড়ালেও চলে, কিন্তু ওই একই সমস্যা যে আমাদের মিক্সিতে এরকম ডাটা সমেত দিয়ে দিলে হতো না, তাই আমি ছোটো ছোটো করে হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আর কারি পাতাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে এগুলো সমস্ত কিছু মুছে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। আর তোমাদের হাতে সময় থাকলে তোমরা প্রত্যেকটা জিনিস ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারো, তাহলে জলও থাকবে না আর পুরো ভালো করে পরিষ্কারও হয়ে যাবে। আর কারি পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার। আর আমি আগাগোড়াই হোম রেমেডিতেই বেশি বিশ্বাস করি, যে নিজের বাড়িতে তৈরি জিনিসপত্র ইউজ করব, তাতে আমার যে নিজের সৌন্দর্য বলো বা যাই বলো না কেন সেটা নিজের থেকেই হবে। কোনো এরকম নয় যে যেরকম আজকালকার দিনে হয় না, যে সবাই খুব মেকআপ করছে, মুখে ব্রণ ভর্তি মেকআপ করে অনেকটাই ঢেকে সুন্দর হয়ে গেল, সবাই বাবা করছে, কিন্তু সেইটার জায়গায় যদি এইটা করা যায় যে হ্যাঁ কী করলে আমার মুখের ব্রণটা কমে যাবে, ডাক্তার দেখাই বা আমি ঘরোয়া পদ্ধতি ইউজ করে আগে মুখটা নিজেরই মানে আসল যে সৌন্দর্য, ন্যাচারাল যে বিউটি সেইটাকে তুলে আনি। তারপর সাজগোজ কেন করবো না, সাজগোজ তো মেয়েরা করবেই, ছেলেরা তো আর করবে না, এখন ছেলেরাও করে, কিন্তু তবুও নিজের যে ন্যাচারাল জিনিসপত্র সেগুলো যাতে ঠিক থাকে, সুন্দর থাকে, সেটা আমার মনে হয় আগে দেখা উচিত। তারপর গিয়ে কেমিক্যাল বা পার্লারে যাওয়া এইসব। আগে নিজের যদি স্কিন, তারপর সব কিছু, শরীর, চুল, মাথা সব কিছু যদি ভালো থাকে, তারপর ওইগুলো আর সেরকমভাবে প্রয়োজন হয় না। আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, সবার তো সমান না, সবাই এক নয়। তো অনেকেই আছে সাজগোজ করতে, মেকআপ করতে পছন্দ করে, তো আমি তাদের কিছু বলছি না, বলতে চাইছি যে নিজের যে ন্যাচারাল বিউটি সেটাকে আগে যত্ন করতে হবে, যাতে সেটা পুরো ঠিকঠাক থাকে। তারপর গিয়ে ওই সব মাখো সাজো মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু নিজের স্কিন, চুল সব সুন্দর থাকলে সাজগোজ না করলেও তুমি সুন্দর। যেরকম আগেকার দিনের মানুষদের প্রচুর সুন্দর সুন্দর মানে দেখতে হতো, প্রচুর সুন্দর দেখতে, মাথা ঘন চুল হতো, সেই কারণেই আমি বললাম আর কি। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মেথি, যেটা শুকনো ঘুরিয়ে নেব, নাহলে এটা গুঁড়ো হতে চাইবে না, যেহেতু এটা আগে থেকে ভিজানো ছিল না। না ভিজিয়ে দিতে হবে, নাহলে তেলটা ভালো করে হবে না। তো দেখতেই পেলে মেথিটা অনেকটাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো একটু দানা দানা থাকলে সমস্যা নেই, কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা সমেত পেঁয়াজটা। আমি কিন্তু আগেই বলেছি কোনো কিছু জল দিয়ে করা যাবে না এই পেস্টটা,
জল ছাড়াই তোমাকে শুকনো করতে হবে। আর যদি দেখো যে হচ্ছে না, ছিবড়া ছিবড়া রয়ে যাচ্ছে এরকম, তখন তোমরা এতে সর্ষের তেল দিয়ে দিতে পারো কয়েক চামচ, অল্প অল্প করে, যখন যেরকম প্রয়োজন। মানে ধরো বেশি বাটছো সেই হিসাবে বেশি লাগবে, কম বাটলে কম লাগবে, কিন্তু জল দেওয়া যাবে না, তো তেল দিয়েই বাটতে হবে। এখানে আমি রসুন আর পাতাগুলো দিয়ে দিচ্ছি আর কি, যেই কারি পাতাগুলো ছিল, রসুন আর কারি পাতাটাকে দিয়েও বেটে নেবে। এবার তোমরা হয়তো ভাবছো পেঁয়াজ রসুন দিয়ে কি মাংস রান্না করবে, কিন্তু না, এগুলো কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার। রসুন দিয়ে যেমনি তেল বানিয়ে সেগুলো গায়ে মাখে, পা হাত পা ব্যথার জন্য মাখে, তো এখানে এটাকেও পেস্ট করে নিচ্ছি। সব কিছু শুকনো ঘোরানোর পর যখন এরকম দলা দলা হয়ে গেছিলো, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ মতো তেল, কিন্তু একবারে দেইনি, আমি অল্প অল্প করে দিয়েছি। দিয়ে এই যে মিহি একটা পেস্ট তৈরি করেছি, এটা যে কোনো লোহার কড়াই বা স্টিলের যে কোনো কড়াইয়ের মধ্যেই দিতে পারো, কিন্তু কড়াইটা একটু মোটা হতে হবে যাতে আস্তে আস্তে এই তেলটা তৈরি হয়। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এতে কিন্তু নারকেল তেলও দিতে হবে। আর তোমরা যদি চাও যে কোনো এক প্রকার তেল দিয়েও করতে পারো, কিন্তু আমি নারকেল তেলটা দিতে আর কি ভুলে যাচ্ছিলাম, তো আমি পাশেই রেখেছিলাম, দিতে ভুলে গেছিলাম, তো সেই কারণে আগে সর্ষের তেলটা দিয়ে প্রথম 1 মিনিট মতো একটু গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে যাতে কড়াইটা গরম হয়ে যায়, আর তারপরে কমিয়ে 5 থেকে 6 মিনিট মতো করে রান্না করে নিলেই হয়ে যাবে। আর এখানে সর্ষের তেল আর নারকেল তেলের পরিমাণটা সমান সমান দিতে পারো, কিন্তু আমি এখানে নারকেল তেলটা কম দিয়েছি যেহেতু আমার কাছে বেশি ছিল না, তো সেই কারণে সর্ষের তেলটা বেশি দিয়েছি। এবার আমি একটা সুতির পরিষ্কার শুকনো ন্যাকড়ার মধ্যে তেলটাকে ঢেলে ভালো করে ছেঁকে নেব পরিষ্কার করে, কারণ ছাঁকনি দিয়ে ছাঁকলে অনেক সময় হয় কি, এই যে পেঁয়াজের জিনিসটা যে রয়েছে ভিতরে, সেই জিনিসগুলো আর কি অনেক সময় তেলে চলে আসে, তো ওই সব তেলের মধ্যে থাকলে তেল নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো এই তেল থেকে সেরকমভাবে কোনো দুর্গন্ধ ছাড়ছিল না, কিন্তু হ্যাঁ, অনেস্ট রিভিউ দেবো বলেছি, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া, একটা আলাদা স্মেল তো থাকবেই, কিন্তু খুব যে একটা তীব্র গন্ধ তা নয়। আর এর মধ্যে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে ক্যাস্টর অয়েল, যেটা আমাদের চুল গজাতে সাহায্য করে। যে কোনো প্রকার চুল, মানে দাড়ি, ভুরু, চোখের পাতা, যে কোনো জায়গায় লাগানো যায়। এটাও প্রায় 2 চামচ সমান দিয়েছি, আমি নতুনই কিনে এনেছি, ওটা পুরো ভর্তি ছিল, প্রায় 2 চামচ সমান দিয়েছি। আর 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, তোমরা চাইলে এগুলো একটু পরিমাণ বাড়িয়েও দিতে পারো তোমাদের চুল অনুযায়ী। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে ঠান্ডা হলে পুরোপুরি, তারপর আমি দিয়ে দিচ্ছি একটা আর কি কাচের জারের মধ্যে, কিন্তু তোমরা চাইলে প্লাস্টিকের তেলের শিশি বা যে কোনো কিছুতেই রাখতে পারো, কিন্তু আমার কাছে কাচের জার ছিল তাই ভাবলাম এতেই রেখে দিই। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তেলটা দেখতে। আর এবার আমি মাখবো তেলটা, মা আমাকে মাখিয়ে দিচ্ছে বাটিতে যেটুকু এক্সট্রা ছিল আর ওই ন্যাকড়ার মধ্যে। তো আমরা দুজন বক বক করছিলাম যে এটা মাখলে কি হবে না হবে। তো এই তেলটা মাথায় মেখে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে, আর তাহলেই বেশি ভালো কাজ দেবে। আর এটা চাইলে তোমরা ওভারনাইট মেখে রাখতে পারো, মানে সারা রাত মেখে পরের দিন সকালে যখন খুশি স্নান করে নিতে পারো শ্যাম্পু দিয়ে। আর চাইলে সেটা যদি না করতে পারো, পরের দিন স্নান করার 2-1 ঘন্টা আগে মেখে রেখে দেবো। ওভারনাইট রাখলে বেশিক্ষণ মাথায় তেলটা থাকে তো ভালো করে স্ক্যাল্পে অ্যাবজর্ব হয়ে যায়, তো সেই কারণে তোমরা চাইলে যাদের হাতে সময় আছে বা যারা পারবে সারা রাত রেখে দিতে, তারা রেখে দেবে। আর আমি এখানে যে ব্যায়ামটা করছি দুটো হাতের নখগুলোকে ঘষে ঘষে, এই ব্যায়ামটা করলে নাকি চুলের মানে মাথার ব্লাড সার্কুলেশন ভালো থাকে, তো সেই কারণে চুল তাড়াতাড়ি বড় হয় আর সব মানে শরীরের জন্য ভালো। মাও বলছিল যে হ্যাঁ এই ব্যায়ামগুলো আগে রামদেবের ব্যায়ামে দেখাতো, এই ওই। তো এখানে আমার তেল দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ পুরো চুপচুপে করে তেল দিয়েছি। দেওয়ার পর আমি একটু আমার ওই চিরুনিটা দিয়ে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করে নিলাম। তোমরা তেল মেখে মাথায় যত ম্যাসাজ করতে পারবে তত ভালো। আর এখানে দেখো ওই ন্যাকড়াটার মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা চিপে চিপে আমি মায়ের মাথায় দিয়ে দিচ্ছি। আর ভিতরে যে পেঁয়াজ, কারি পাতা, রসুন, মেথির এটা রয়েছে, সেই জিনিসগুলো তোমরা চাইলে ফ্রিজে রেখে পরের দিন আর কি একটুখানি কিছু মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেটাকে মাথায় একটা প্যাক হিসাবে লাগাতে পারো। আমি 1 মাসের যে চ্যালেঞ্জ নিয়েছি সেই চ্যালেঞ্জের মধ্যে আমি কদিন এই তেলটা মাখছি, কি করছি, কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে আমার সাথে সাথে শুরু করতে পারো। আমি একা নয়, আমি চেষ্টা করব আমার মাকেও করানোর। আর এই যে দেখতেই পেলে আমার পুরনো ছবিগুলোও দিয়েছিলাম কতটুকু চুল থেকে কি পরিবর্তন হয়েছে স্মুথনিং করানোর পর বা আগে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।